হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। তো বন্ধু, তোরা ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধু, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ বন্ধু, আমাদের প্রায় প্রতিটা কম্পিটিটিভ এক্সামে ইংলিশ থাকে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন প্রতিটা এক্সামেই আসে। ওকে, তো বন্ধু দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। হি ড্যাশ টু কলেজ এভরিডে। তো দেখো এখানে অপশনের মধ্যে গোস আছে আর গোয়িং আছে, তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু, এর সঠিক আনসার হবে গোস। ওকে, তো এই এই শূন্যস্থানে হবে গোস। তো গোস কেন হলো? তো বন্ধু খুব ভালো করে খেয়াল করো। দেখো, হি গোস টু কলেজ এভরিডে, এখানে দেখো এভরিডে আছে। ওকে, তো এভরিডে মানে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন মানে একটা অভ্যাস বোঝাচ্ছে। তো যখন কোনো কাজের মধ্যে কোনো অভ্যাস বোঝায় তখন কি হয় না, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ওকে, তো কোনো কাজের মধ্যে যদি কোনো অভ্যাস বোঝায় তো তখন হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। আর বন্ধু, তো আমি লিখে দিচ্ছি বন্ধু, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট। তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে দেখো হি আছে, তো সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, তার সাথে এস বা ইএস যোগ হবে প্লাস অবজেক্ট হবে। ওকে, তো বন্ধু খুব ভালো করে খেয়াল করো। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে হি ড্যাশ টু কলেজ এভরিডে। তো এখানে গোস হলো, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। তো অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের দেখো এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সেজন্য এখানে কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের হচ্ছে গোয়ের সাথে ইএস যোগ হয়েছে। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার বলে, তো সেই জন্য এটা আনসার হলো। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। মাই ইয়াঙ্গার ব্রাদার ড্যাশ টু মুম্বাই লাস্ট মান্থ, গো আছে আর ওয়েন্ট আছে, তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু দেখো এখানে লাস্ট মান্থ বলা আছে। লাস্ট মান্থ মানে কি, গত মান্থের কথা বলা হচ্ছে, মানে গত মাসের কথা বলা হচ্ছে। তো গত মাস মানে কি, এটা হচ্ছে পাস্টের কথা বলছে। ওকে, তো পাস্টের কথা যদি বলা হয় তো সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট হবে। তো সিম্পল পাস্ট মানে ভি টু বসবে এখানে। ওকে, মানে সাবজেক্ট প্লাস ভার্বের দু নম্বর ফর্ম প্লাস অবজেক্ট হবে। তো এক্ষেত্রে দেখো ভার্বের দু নম্বর ফর্ম কি, ওয়েন্ট। গো নয়, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের এক নম্বর ফর্ম, তো সেই জন্য এখানে ওয়েন্ট হবে। ওকে, তো বন্ধু এখানে আশা করি বুঝতে পারলে যে এটা হচ্ছে ওয়েন্ট হলো। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। হি ড্যাশ ফ্রম ফিভার সিন্স লাস্ট মান্থ। ওকে, তো গত মাস থেকে সে হচ্ছে জ্বরে ভুগছে। তো দেখো এরকম যদি কোনো, এখানে দেখো সিন্স বসানো আছে, তো সিন্স অথবা ফর যদি সেন্টেন্সের মধ্যে থাকে তো সেটা হবে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এক্ষেত্রে হ্যাজ সাফার আছে। হ্যাজ সাফার কি, হ্যাজ সাফার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাজ বিন সাফারিং হবে। তো এখানে এই শূন্যস্থানে হবে হ্যাজ বিন সাফারিং, তো এখানে হ্যাজ বিন সাফারিং হয়ে যাবে আনসার। ওকে, তো সেন্টেন্সটা হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মান্থ। ওকে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধু আমি দেখো স্ট্রাকচারটা বলে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। ওকে, প্লাস ভার্বের এক নম্বর ফর্ম তার সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। ওকে, তো প্লাস অবজেক্ট, আর তার সাথে বন্ধু একটা সিন্স বা একটা ফর থাকবে। তো এইভাবে লিখে নিতে পারো যে সিন্স বা ফর এভাবে থাকবে। তো এটা হচ্ছে স্ট্রাকচার বন্ধু। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো তোমরা এখানে মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে আর সিন্স এবং একটা ফর থাকে। নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হি ড্যাশ জাস্ট নাও হ্যাজ অ্যারাইভড হবে না অ্যারাইভড হবে? তো বন্ধু দেখো জাস্ট নাও বলা আছে। কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, নাও মানে এখন, এখন মানে কি, এখন মানে বর্তমান বোঝাচ্ছে, বর্তমান মানে প্রেজেন্ট বোঝাচ্ছে। ওকে, প্রেজেন্ট বোঝাচ্ছে। তো প্রেজেন্ট যদি বোঝায় তো সেটা কি হবে, প্রেজেন্ট টেন্সই হবে। তো দেখো এখানে অ্যারাইভড আছে, অ্যারাইভড হচ্ছে ভার্বের দু নম্বর ফর্ম, দু নম্বর ফর্ম মানে সেকেন্ড ফর্ম, মানে এটা হচ্ছে পাস্ট বোঝাচ্ছে, অ্যারাইভড হচ্ছে পাস্ট। ওকে, তো প্রেজেন্ট যদি বোঝাতে হয় তো হ্যাজ অ্যারাইভড। ওকে, তো এটা হ্যাজ অ্যারাইভড হয়ে যাবে এক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা জানি হ্যাজ অ্যারাইভড কখন বসে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তো এক্ষেত্রে হ্যাজ অ্যারাইভড হবে রাইট আনসার। তো দেখো আমি সেন্টেন্সটা বলে দিচ্ছি যে হি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ
অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, লিখে দিচ্ছি বন্ধু পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে প্লাস অবজেক্ট হবে। তো দেখো এক্ষেত্রে সাবজেক্ট হলো ভার্বের 3 নম্বর ফর্ম হ্যাজ, এখানে হ্যাজ বসানো আছে, সাবজেক্টের পর হিয়ের পর হ্যাজ বসে, তারপরে অ্যারাইভড ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা আছে আদার পার্টস অফ সেন্টেন্স। তো দেখো নেক্সট কি রয়েছে, আই ড্যাশ ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এখানে হ্যাভ বিন আছে, এম আছে। তো বন্ধু দেখো এখানে ফর আছে, মানে সিন্স অথবা ফর থাকলে আমি সবসময় ভাববো যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এক্ষেত্রে দেখো এম হবে না, কারণ দেখো এখানে ফর যোগ আছে, তো এখানে হ্যাভ বিন হয়ে যাবে। ওকে, তো হ্যাভ বিন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স হবে, এটা টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে আই ড্যাশ ইন পাটনা সিন্স 1993, হ্যাভ লিভড না লিভড। তো দেখো এখানে আই ড্যাশ ইন পাটনা সিন্স 1993, তো দেখো আই লিভড হবে কি, পাস্ট হবে না, এটা হচ্ছে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, যে আমি হচ্ছে থাকছি পাটনাতে 1993 সাল থেকে, তো এখানে হ্যাভ লিভড হয়ে যাবে, আই হ্যাভ লিভড ইন পাটনা সিন্স 1993। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, দ্য মুঘলস ড্যাশ দ্য ব্যাটেল অফ পানিপথ, হ্যাভ ওন হবে না ওন হবে। তো দেখো এখানে মুঘলরা পানিপথের যুদ্ধে জিতেছিল, এটা অতীতের কথা বলা হচ্ছে। ওকে, এটা অতীত মানে কি পাস্টের কথা বলা হচ্ছে। তো পাস্টের কোনো কথা যদি বলা হয় সেটা কি হয়, সিম্পল পাস্ট হয়। সিম্পল পাস্ট দেখো এখানে হ্যাভ ওন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাভ ওনটা প্রেজেন্ট। আর এখানে দেখো যেটা ওন আছে সেটা হচ্ছে ভি টু। ওকে, ওনটা হচ্ছে ভি টু, তো এখানে ওন হয়ে যাবে, মানে হচ্ছে পাস্ট টেন্স হবে। তো দ্য মুঘলস ওন দ্য ব্যাটেল অফ পানিপথ, জিতেছিল আর কি মোগলরা পানিপথের যুদ্ধে। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। আর বন্ধু তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধু ভিডিওটাতে এখনও যদি লাইক না দিয়ে থাকো তো লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেশন দেয়। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দেখো, স্টিফেনসন ড্যাশ দ্য স্টিম ইঞ্জিন। তো দেখো হ্যাশ ইনভেন্টেড না ইনভেন্টেড হবে। তো বন্ধু দেখো এখানে স্টিফেনসন কি করেছিল, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল, মানে অতীতের কথা বলা হচ্ছে, তো এখানে ইনভেন্টেড হবে। ওকে, তো ইনভেন্টেড হয়ে যাবে রাইট আনসার, দ্য পাস্ট মানে অতীতের কথা এখানে বলা হচ্ছে। আর এখানে যে হ্যাশ ইনভেন্টেড আছে তো এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তো এক্ষেত্রে প্রেজেন্ট হবে না, বর্তমানকাল হবে না, যেহেতু অতীতের কথা বলা আছে তো পাস্ট টেন্স, আমরা জানি অতীত বলা হয় পাস্টকে। তো এক্ষেত্রে দ্য স্টিফেনসন ইনভেন্টেড দ্য স্টিম ইঞ্জিন। নেক্সট দেখো কি প্রশ্ন আছে, মহাত্মা গান্ধী ড্যাশ ইন 1948, দেখো হ্যাজ ডায়েড হবে না ডায়েড হবে। তো বন্ধু দেখো মহাত্মা গান্ধী মারা গিয়েছিল, অতীতের কথা বলা হচ্ছে, অতীত, অতীত মানে পাস্টের কথা বলা হচ্ছে। তো পাস্টের কথা যদি বলা হয় পাস্ট টেন্স হবে, তো এক্ষেত্রে ডায়েড হবে। আর এখানে হ্যাজ ডায়েড আছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো সেক্ষেত্রে এটা হবে না। তো মহাত্মা গান্ধী ডায়েড ইন 1948। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, সি ড্যাশ বিফোর হার হাজব্যান্ড কেম। তো দেখো হ্যাড ডায়েড আছে আর ডায়েড আছে। তো বন্ধু দেখো এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে বিফোর আছে, তো সেন্টেন্সের মধ্যে যদি বিফোর থাকে তো বিফোরের আগে যে সেন্টেন্সটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট হবে। ওকে, পাস্ট পারফেক্ট। তোমাদের এটা মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে যদি বিফোর থাকে, সেন্টেন্সের আগে যদি বিফোর থাকে তো বিফোরের আগে সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। তো এক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্স কি, এটা হচ্ছে হ্যাড ডায়েডটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, তো এক্ষেত্রে হ্যাড ডায়েড হবে আনসার। ওকে, তো সি হ্যাড ডায়েড বিফোর হার হাজব্যান্ড কেম। ওকে, তো বন্ধু দেখো সেন্টেন্সের মধ্যে বিফোর রয়েছে, তো বিফোর যদি সেন্টেন্সের মধ্যে থাকে তো আগের সেন্টেন্সটা মানে বিফোরের আগে যে সেন্টেন্স থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট। তো এখানে সি হ্যাড ডায়েড এটা একটা সেন্টেন্স, এটা বিফোরের আগে রয়েছে, আর এই সেন্টেন্সটা দেখো পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে সিম্পল পাস্ট। ওকে, দেখো হার হাজব্যান্ড কেম, তো এক্ষেত্রে এটা হচ্ছে সিম্পল পাস্ট হলো। তো নেক্সট দেখো কি প্রশ্ন আছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে ড্যাশ দ্য স্টেশন, হ্যাজ অ্যারাইভড হবে না অ্যারাইভড হবে। তো বন্ধু দেখো এই মাত্র করে আমি আলোচনা করলাম যে সেন্টেন্সের মধ্যে যদি বিফোর থাকে তো বিফোরের আগে যে সেন্টেন্সটা থাকবে, এখানে দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, বিফোরের আগে এই সেন্টেন্সটা রয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট, তো এটা কি আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে। ওকে,
আর বললাম দেখো বিফোরের পরে যে সেন্টেন্সটা থাকবে, এখানে দেখো দে ড্যাশ দ্য স্টেশন, তো বিফোরের পরে যে সেন্টেন্সটা হবে সেটা কি হবে, বিফোরের পরে সেন্টেন্স হবে সিম্পল পাস্ট। তো যদি সিম্পল পাস্ট হতে হয় তাহলে দে কি হবে, দে অ্যারাইভড হয়ে যাবে। ওকে, কারণ সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা আমি অলরেডি আলোচনা করেছি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে দে অ্যারাইভড দ্য স্টেশন হবে। তো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য ট্রেন অ্যারাইভড দ্য স্টেশন। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। দে উইল প্লে ক্রিকেট ইফ দ্য প্রিন্সিপাল ড্যাশ দেম। তো দেখো অ্যালাউস আছে আর অ্যালাউড আছে। তো বন্ধু একটা সেন্টেন্স যদি ইফ, একটা সেন্টেন্সের মধ্যে যদি ইফ থাকে তো ইফের পরে সে সেন্টেন্সটা হবে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স। তো কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে তো ইফের পরের সেন্টেন্সটা হবে কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্স সবসময় প্রেজেন্ট টেন্স হবে। ওকে, প্রেজেন্ট টেন্স হবে, আর সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর কি, পুরোপুরি ভালোভাবে বলে দিলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো বন্ধু দেখো এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট কোনটা, অ্যালাউসটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ওকে, তো অ্যালাউড হবে না কারণ অ্যালাউডটা কি পাস্ট হয়ে যাচ্ছে। তো দে উইল প্লে ক্রিকেট ইফ দ্য প্রিন্সিপাল অ্যালাউস দেম হবে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। হি ড্যাশ এ লেটার ইয়েট। দেখো এখানে ইয়েট আছে, তো হ্যাজ নট রিটেন হবে না ডিড নট রাইট হবে। তো বন্ধু একটা সেন্টেন্সের মধ্যে যদি ইয়েট থাকে তো সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে ভালোভাবে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো হি হ্যাজ নট রিটেন এ লেটার ইয়েট, তো এটা হয়ে যাবে আনসার। আর এখানে ডিড নট রাইট হবে না কারণ এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। ওকে, তো হি হ্যাজ নট রিটেন এ লেটার ইয়েট, সে এখনও চিঠিটা লেখেনি। তো দেখো নেক্সট কি আছে। হোয়েন আই ড্যাশ মাই ওয়ার্ক আই শ্যাল টেক এ রেস্ট। তো দেখো এখানে ফিনিশড হবে না ফিনিশ হবে। তো বন্ধু দেখো যখন আমি কাজটা করি তারপর আমি রেস্ট নেব, তো এক্ষেত্রে দেখো এখানে শ্যাল আছে, তো ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাহলে ভবিষ্যতের আগে নিশ্চয়ই বর্তমান ছিল, তো এক্ষেত্রে ফিনিশ হয়ে যাবে। তাহলে হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক, হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক আই শ্যাল টেক রেস্ট। ওকে, মানে কাজটা ফিনিশ করার পর আমি বিশ্রাম নেব। তো এক্ষেত্রে ফিনিশ তো হবে না, ফিনিশ মানে পাস্ট বোঝাচ্ছে, তো এক্ষেত্রে নিশ্চয়ই প্রেজেন্ট হবে। ওকে, তারপর সেন্টেন্সটা হোয়েন দিয়ে শুরু হচ্ছে তো প্রেজেন্ট হবেই। তো নেক্সট দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স বোঝাচ্ছে, তো বন্ধু তোমরা মনে রাখবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় সিম্পল প্রেজেন্ট হয়। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হি টোল্ড মি দ্যাট সি ড্যাশ ফর 7 days। তো দেখো এক্ষেত্রে আবার এখানে ফর আছে, তো একটা টাইম আছে, ফর বা সিন্স যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধু দেখো এক্ষেত্রে ওয়াজ ইল হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, তো হ্যাড বিন ইল হবে। ওকে, তো হি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ইল ফর 7 days, এটা হয়ে যাবে আনসার। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তো নেক্সট দেখো কি প্রশ্ন আছে। ভাবনা উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সান উইল সেট হবে না সেটস হবে। তো মনে দেখো ভাবনা উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সান সেটস হবে। ওকে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে সত্য বা চিরসত্য যদি ঘটনা বোঝায় তখন সবসময় আমরা সিম্পল পাস্ট টেন্স সরি বন্ধু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ইউনিভার্সাল ট্রুথ যদি সেন্টেন্সের মধ্যে থাকে তো সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তো এই ক্ষেত্রে দ্য সান সেটস হয়ে যাবে। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। অজিত অ্যান্ড রেখা ড্যাশ টু দ্য সিনেমা লাস্ট নাইট। তো বন্ধু দেখো সেন্টেন্সের মধ্যে লাস্ট নাইট আছে, তো লাস্ট নাইট যদি থাকে তো সবসময় পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। ওকে, তো সিম্পল পাস্ট টেন্স হবে লাস্ট নাইট রয়েছে বলে। তো এক্ষেত্রে দেখো হ্যাভগান আছে, তো হ্যাভগান হবে না কারণ এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, আর ওয়েন্ট আছে তো এটা ওয়েন্ট হবে কারণ ওয়েন্ট হচ্ছে সিম্পল কি হচ্ছে সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো কি প্রশ্ন আছে। ইট ড্যাশ ফর 5 hours। তো বন্ধু দেখো সেন্টেন্সের মধ্যে 5 hours রয়েছে, ফর 5 hours, তো এটা টাইম রয়েছে, তো টাইম যদি থাকে তো সবসময় হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো বন্ধু দেখো এখানে ইজ রেনিং আছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটা হবে না, তো হ্যাজ বিন রেনিং এটা হবে। তো ইট হ্যাজ বিন রেনিং ফর 5 hours, তো এটা রাইট আনসার হয়ে যাবে। তো নেক্সট দেখো কি প্রশ্ন আছে। 5 + 5 ড্যাশ 10।
তো দেখো মেক হবে না মেক্স হবে। তো বন্ধু দেখো 5+5 এটা হচ্ছে সত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় তো সবসময় কী হবে, সিম্পল প্রেজেন্ট হবে। তো এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট যদি হতে হয় তো কী হবে না, মেক্স হবে। এখানে মেক হবে না, কারণ যে 5+5 আছে, তো এটা মেক্স হয়, সবসময় মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট যে 5+5 মেক্স 10 হবে। নেক্সট দেখো কী প্রশ্ন আছে। মাই এল্ডার ডটার ড্যাশ বর্ন ইন 2002, তো ওয়াস হবে না ইস হবে। তো বন্ধু দেখো মাই এল্ডার ডটার বর্ন 2002, এটা হচ্ছে পাস্টের কথা বলা হচ্ছে, অতীতের কথা বলা হচ্ছে। ওকে, তো অতীতের কথা বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই কী হবে, ওয়াস হবে, ইস হবে না, কারণ ইসটা হচ্ছে প্রেজেন্ট, তো এখানে ওয়াস হয়ে যাবে। নেক্সট দেখো, আই ড্যাশ দ্য রেড ফোর্ট। তো বন্ধু দেখো আই ড্যাশ দ্য রেড ফোর্ট আছে, তো এখানে হ্যাভ নেভার সিন হবে না নেভার শ হবে। তো বন্ধু দেখো এখানে নেভার শ হবে না, কারণ এটা পাস বোঝাচ্ছে, তো আমি দেখিনি এখনো রেড ফোর্টকে, তো তাহলে এখানে আই হ্যাভ নেভার সিন রেড ফোর্ট, তো এক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স হবে, এখনকার কথা বলা হচ্ছে, তো প্রেজেন্ট টেন্স হবে। আর এখানে পরিষ্কার করে বললে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ডাজ হি ড্যাশ ফার্স্ট, রান হবে না রানস হবে। তো বন্ধু দেখো সেন্টেন্সের মধ্যে ডাস আছে, তো ডাস যদি থাকে ডাসের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, তো এক্ষেত্রে দেখো আবার রানস আছে, রানসটা কি ভার্বের 1 নম্বর ফর্ম নয়? ওকে, তো এক্ষেত্রে রান হয়ে যাবে, তো এক্ষেত্রে এখানে রান হবে আনসার। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তো দেখো মুভড হবে না মুভস হবে। তো বন্ধু দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আর বন্ধু ইউনিভার্সাল ট্রুথ বোঝালে কি হয়, সিম্পলি প্রেজেন্ট হয়, এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট কোনটা, মুভসটা হবে সিম্পল প্রেজেন্ট, আর মুভটা হচ্ছে পাস্ট হয়ে যাচ্ছে, তো হবে না, তো এখানে মুভস হবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, সি ড্যাশ দ্যাট ফিল্ম অলরেডি। ওকে, তো বন্ধু দেখো সেন্টেন্সের মধ্যে অলরেডি রয়েছে, ইতিমধ্যে দেখেছি আর কি এরকম, তো এরকম বোঝাতে হ্যাজ সিন হবে না স হবে, তো এটা স হবে না, পাস্ট হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট হবে, মানে হচ্ছে এই কিছু আগে দেখেছি আর কি, সি হ্যাজ সিন দ্যাট ফিল্ম অলরেডি। ওকে, নেক্সট দেখো কি হবে, তো এটা হ্যাজ হয়ে গেল। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হাউ ডিড দে ড্যাশ টু আজুয়ার, কাম হবে না কেম হবে। তো বন্ধু দেখো এখানে ডিড আছে, তো ডিড যদি থাকে তো নেক্সট যে ভার্বটা বসবে সেটা হবে ভার্বের 1 নম্বর ফর্ম। তো দেখো এখানে কেম আছে, তো কেম হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্ম, তো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ফর্ম যদি হয় সেক্ষেত্রে কাম হবে, তো হাউ ডিড দে কাম হবে, হাউ ডিড দে কাম টু আজুয়ার। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, টেন্ডুলকার জেনারেলি ড্যাশ ভেরি ওয়েল, মেক হবে না মেক্স হবে। তো দেখো টেন্ডুলকার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের তো সাবজেক্ট বসবে, তো টেন্ডুলকার হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বরের সাথে এস বা ইএস যোগ হবে। ওকে, তারপর তো অবজেক্ট বসবে, তো এক্ষেত্রে দেখো মেক্স হয়ে যাবে, কারণ টেন্ডুলকার থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, আর টেন্ডুলকার এমনিতেই ভালো খেলে, তো এটা কি ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, বাট টুডে হি ড্যাশ ভেরি ব্যাডলি, ইজ প্লেইং হবে না প্লেস হবে। তো দেখো এখনকার কথা বলা হচ্ছে, টুডে, টুডে মানে এখনকার কথা বলা হচ্ছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হতে হয় তো ইজ প্লেইং হয়ে যাবে, তো এখানে প্লেস হবে না, প্লেসটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তো বাট টুডে হি ইজ প্লেইং ভেরি ব্যাডলি, মানে আজকে সে খুব খারাপ খেলছে আর কি। নেক্সট দেখো, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। তো দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট কি হবে না, রাইজেস হয়ে যাবে। ওকে, কেন রাইজেস হবে, এক্ষেত্রে রোজ হবে না, রোজটা হচ্ছে পাস্ট বোঝাচ্ছে, তো পাস্ট যদি বোঝাই তো এটা হবে না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো আমি অনেকবার আলোচনা করলাম যে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়,
ইউনিভার্সাল ট্রুথ, তো সবসময় ভার্বটা কি হবে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়ে যাবে, তো সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল প্রেজেন্ট। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট কি রয়েছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আই ওয়াজ বর্ন ইন 1972, আই ফার্স্ট ড্যাশ টু কলেজ ইন 1986। তো বন্ধু দেখো 1986 সেটা কি পাস্টের কথা বলা হচ্ছে, মানে অতীতের কথা বলা হচ্ছে, আর এটা অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে। তো এক্ষেত্রে হ্যাড গান হবে কি, হবে না। ওকে, অতীতের অভ্যাস যদি বোঝায় তো সেক্ষেত্রে ওয়েন্ট হয়ে যাবে, মানে সিম্পল পাস্ট হবে। অতীতের অভ্যাস বোঝাতে কি হয়, সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট হয় অতীতের অভ্যাস বোঝাতে। তো সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট এভাবে হয় সেন্টেন্সটা। তো এক্ষেত্রে কি তাহলে এটা হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে, ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তো দেখো নেক্সট কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। আইস ড্যাশ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, মেল্টস হবে না ইস মেল্টিং হবে। তো বন্ধু দেখো আইস ড্যাশ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে। ওকে, তো ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় তো কি হয়, তো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়ে যায়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে যদি হচ্ছে সেটা। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে তো এখানে আইস আছে, তো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হচ্ছে মেলস হয়ে যাবে এখানে, ঠিক আছে, মেলস হবে। ওকে, তো বন্ধু দেখো এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আর বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধু তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তোমরা অবশ্যই জেনে নাও যে এখান থেকে তোমরা ইংলিশের, এই চ্যানেল থেকে তোমরা ইংলিশের নানা ধরনের প্র্যাকটিস সেট পাবে। এছাড়াও বন্ধু ইংলিশ ছাড়াও তোমরা ম্যাথের বিভিন্ন ধরনের প্র্যাকটিস ক্লাস পাবে, ম্যাথ ছাড়াও তোমরা রিজনিং থেকে ক্লাস পাবে। ওকে, এবং বন্ধু তোমরা জিকে থেকেও ক্লাস পাবে। ওকে, অর্থাৎ বন্ধু তোমাদের প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হবে যদি তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো। আর এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি প্রতিটা ভিডিওই আমি যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ফোকাস করে তৈরি করি। এখানে আমি ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে ক্লাস আপলোড করি। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। তো বন্ধু নেক্সট পরবর্তীকালে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।